গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করলাম। আজকের যাব হচ্ছে ডায়মন্ডে আমার একটা না 3টে পার্টি মেকআপ রয়েছে, মানে অন্নপ্রাশন বাড়িতে। আবার সেই বাড়িতে আমার ইনভিটেশনও রয়েছে, তো সেখানে যেতেও হবে। তো আগে সকালবেলা ফুল টিম যাব সাজাতে, তারপরে ফিরে এসে আবার রেডি হয়ে সেই বাড়িতেই আবার আমার যেতে হবে। তো চলো আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। আশা করছি আমাদের ব্লগ দেখতে তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করা যাক। এখানে ম্যাডাম রেডি হয়ে বসে আছে। ম্যাডাম কালকে আমার কাছে ছিল। কিরকম লাগছে ভোরবেলা উঠে রেডি হতে? রেডি হয়ে যাওয়ার পরে ভালো লাগে, কিন্তু উঠতে ইচ্ছা করছিল। হ্যাঁ, মনে হচ্ছিল যেন না উঠি আর একটু থাকি। আর আমি ওই জন্যই তোমাকে তাড়াতাড়ি ডাকিও নি। বাইরের অবস্থা এখন এই পুরো অন্ধকার, আর আমরা বেরোচ্ছি। গাড়িও বাজে হয়ে গেছে। বাবা কিরকম ঠান্ডা লাগছে। ভালোই ঠান্ডা। দেখো ব্যাগ তুলে দাও গো। সাড়ে 5টা বাজে, আমরা বেরোবো এবার। পুরো অন্ধকার। ইয়েকে চম্পাকে একবার ফোন করবে, আছে নাম্বার? ফোন করো। তো আমরা এখন মোল্লার ঠেসে দাঁড়িয়ে আছি। চম্পা আর পূজা আসবে ওদের জন্য। পুরো বাইরেটা বলো ক্যামেলিয়া, অন্ধকার পুরো। বাইরে কেমন কুয়াশা পড়ে আছে দেখো, পুরো কিছুটা দূরে দেখাই যাচ্ছে না। ওপরের দিকে কিন্তু কুয়াশাটা নেই, একদম নিচের দিকে কুয়াশাটা রয়েছে। আমি তোমাদেরকে দেখালাম, তোমরা দেখো। এমনি রাস্তা কিন্তু সেইভাবে কুয়াশা নেই, কিন্তু মাঠের দিকটা একদম সাদা হয়েছিল। তো আমরা তো ডায়মন্ড ঢুকে গেছি, কিন্তু ক্লায়েন্টকে ফোন করলাম। ক্লায়েন্ট বলল ওরা অন দ্য ওয়ে, এখনও মানে লজটাতে ঢোকেনি ওরা। তো সেই হিসেবে আমাদের একটু ওয়েটই করতে হবে। আর ডায়মন্ডে ওয়েট করাটা কষ্টের নয়, একদম মুক্তাঙ্গনের উল্টো দিকের লজটা। তো সেই হিসেবে ওখানে ফটো তোলা যাবে আমাদের, যার জন্য আজকের খুব একটা মন খারাপ হয়নি। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা এসেই গেছি, মুক্তাঙ্গনের একদম পাশেই ছিল লোকেশনটা। আর সকালবেলায় একদম এই নদীর ধারে ভিউটাই আলাদা, খুব ভাল লাগছিল সকালবেলায়। আমাদের আজকের ডেস্টিনেশন এইটা কি, আনন্দধারা। এখানেই আসবে, এখনো ওরা মনে হয় না এসছে। দেখি ফোন করি একবার। আর এখানে আমাদের মেম্বার দেখো আজকের কারা আছে। পুরো কুয়াশা হয়ে আছে একদম। মুক্তাঙ্গনে এসে গেছি আমরা। ওসব করো না, আরাম করো না, নিচে নামো। আমিও এই এত সকালবেলা, মানে ক্যাম্পু কি নিতে এসছো? সকালবেলা আসলাম, আমরা চা নিতে এসছি। এখন চা খাবো। চা না খেলে এনার্জি পাওয়া যায়। আর কিছু খাবো না, চা না খেলে এনার্জি আসবে না। কাজে এনার্জি আসবে না, তাই তো সকালবেলা একদমই। কি আনছিস তোরা? চা। ম্যাম কোথায়, কার জন্য নিয়ে আসছিস? সবার জন্যই আনছি। তুই খাবি না তো, তাহলে তোর খাবে। আমি বলি ম্যাম কোথায় গেল, আমাদের ব্যাগপত্র এখানে। তো সকাল সকাল এখন আমরা চা দিয়ে শুরু হলো দিনটা। আর বাবা বিস্কুটটা বেশ ভালো। তো খাও তোমরা খাও, আমি খাচ্ছি। দিয়েছ? আর একটা নিয়ে এসো, যাও। ডাস্টবিন কোথায় আছে দেখে ফেলো। ওইখানটা বিস্কুটটা নয়, পয়সাটা দে।
দিচ্ছি না। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, আর তাই নদীর ধারে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। আর ক্লায়েন্টকে ফোন করতেই ক্লায়েন্ট বললো তোমরা ভিতরে চলে যাও, আমি বলে দিচ্ছি, আর আমরা একদম অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। তাই ওরা লাগেজগুলো বার করে নিচ্ছে, আমরা এবারে ভিতরে ঢুকে যাব। ইয়েস, ফুলগুলো কি ভাল লাগছে না? যে রুমটা আমাদেরকে বলা হয়েছে, আমরা ভিতরে তো গেলাম, সেখানে কাউকে দেখতে পেলাম না। আর এখানে সব ডেকোরেশনের কাজকর্ম চলছে, মানে আমরা পুরো ভিলাটাই একবার ঘুরে নিলাম, কিন্তু যে রুমটার কথা বলা হচ্ছে সেই রুমটা আমরা খুঁজে পেলাম না। তাই আবার তাকে ফোন করা হলো, তো সে আবার একজনকে পাঠালো, তারপরে আমরা শেষমেশ রুমটাতে পৌঁছালাম। তুই এমনিই সুন্দরী, তোমার কিছু লাগে না, তোমার কিছু লাগে না। তুমি আমাদের এই বদনগুলোর ভিডিও করছো? হ্যাঁ, তো এখানে দেখতেই পাচ্ছ আমি মেকআপ স্টার্ট করে দিয়েছি, আর ক্যামেলিয়া আর পূজা ক্রিম্পিং স্টার্ট করে দিয়েছে, আর এদিকে আমাদের চম্পা আমার ভিডিও করছে। তো এইভাবে কাজটা তো শুরু করলাম, যেহেতু ওরা একটু লেট করেছিল, আর সকালের ব্যাপার তাড়াতাড়ি ছাড়তে হবে, সেই নিয়ে একটু টেনশন তো ছিলই। তারপরে দেখলাম যে না, সব কিছু মোটামুটি টাইমে হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে একটা কথা বলি, আমরা অনেক মেকআপ আর্টিস্টরা অনেক জায়গায় যাই, অনেকেই আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, এবং অনেকে আবার আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহারও করে। তো সব সময় খারাপটা যে আমরা পাই তা কিন্তু নয়। তো এখানে দেখো একটুখানি ক্লিপিং নিতে পেরেছি। সব সময় কি বলো তো, সব ক্লিপিং তো নেওয়া পসিবল হয় না। তো এখানে দেখতেই পেলে যে ওদেরই একজন কাকিমা বলি আমি, তো উনি কিন্তু আমাদেরকে কাজের ফাঁকে খাইয়ে দিচ্ছিলেন। তো এটা সত্যি অনেক বড় ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে যাচ্ছিলাম, কাজ হয়ে গেছিলো, কিন্তু ও কিছুতেই শুনবে না। তো তা আমাদেরকে নিয়ে মকটেল কাউন্টারে গেল, তাই আমরা মকটেল কাউন্টারে চলে এসেছি। হ্যাপি তো? তো ওর কথাতেই আমাদের মকটেল নিতে হলো, আর মকটেল তো আমি ভালোই বাসি, তো সেই হিসেবে বেশ ভালো লাগছিল। কাজের পরে একটা রিফ্রেশিং ব্যাপার ছিল। তারপরে ওদের যেহেতু অনেকটা তাড়াতাড়ি, ওদের তখনও পর্যন্ত কিন্তু স্টলগুলো ওপেন হয়নি, কিন্তু ও বলে আমাদের জন্য আগে ব্যবস্থা করে দিল। তো আমরা এখান থেকে কাবাব নিয়েছিলাম, নিয়ে তারপরে গাড়িতে উঠে গিয়েছিলাম। যেহেতু এখানে আমাকে আবার আসতে হবে, মিমো বা ওর বাবা, আমার শাশুমা সবাই রেডি হয়ে ওয়েট করছে, তো সেই জন্য আমার যাওয়ার একটা তাড়া ছিল, কিন্তু তোতা একদমই ছাড়ছিল না। তো বাধ্য হয়েই কাবাব নিয়েই আমরা গাড়িতে উঠে গেছিলাম। তো খুব তাড়ার মধ্যে ছিলাম, তাই আর ভিডিও ক্লিপিং নেওয়া হয়নি। এখানে দেখো আমরা আমতলাতে চলে এসেছি, ক্যামেলিয়া এখানে ব্যাগ বার করছে। তো আমি বাড়িতে যাব, শাড়িটা পরবো, একটু রেডি হব, তারপরেই কিন্তু বেরিয়ে যাব। প্রচণ্ড রোদ ছিল, আমি দেখানোর চেষ্টা করছিলাম কটা বাজে। তো 11:59, মানে ধরো 12টা বাজে আমি বাড়িতে ঢুকলাম। এবারে রেডি হব আর বেরোবো। এসেই ওপরে গিয়ে শাড়িটা পরে নিয়েছিলাম, আর নিচে এসে যেহেতু আমার ট্রলিটা নিচেই ছিল, তো এখান থেকেই সব প্রোডাক্ট নিয়ে হালকা একটু টাচ আপ করে নিচ্ছিলাম। আর এখানে দেখলেই তৃষা দাঁড়িয়ে আছে, আমার হেয়ারটার অবস্থা একদম জঘন্য, সেটাকে কোনো রকমে একটু সেটিং করার জন্য ও দাঁড়িয়েছিল। তো যা হোক করে একটু সেটিং না করে দিলে বেরোনোর মতন অবস্থাতেই থাকবো না আর কি। তো সেইভাবে দেখো আমি একটুখানি টাইমের মধ্যে পুরোটা রেডি হয়েছি। 5 মিনিট পরেছে, কিন্তু 10 মিনিট লেগেছে। 5 মিনিট হয়নি, বাট 4 মিনিট লেগেছে। ওই 10 মিনিট মতো। 10 মিনিট মতো। যাই হোক, 10 মিনিটে রেডি হয়ে আবার বেরো। কোলার উপরে ঘুমাবে। খাবে বা ঘুমাবে। আমাকে নাম্বারটা দে। যাওয়ার সাথে সাথেই তোতার সঙ্গে দেখা হয়ে গেছিলো। ও বলছিল সবাইয়ের খুব ভালো লেগেছে সাজানো, আর খুব খুশিও হয়েছিল। আর পুরো জায়গাটা বাচ্চাটার ছবি টবি দিয়ে এত সুন্দর সাজিয়েছিল যে কি বলবো। কিন্তু দুঃখের বিষয়, আমার শরীরটা একটু খারাপ থাকার কারণে তাড়াতাড়ি চলে আসবো বলে কেক কাটিংয়ের সময় আর থাকতে পারিনি, খেতে বসে গেছিলাম। তো এবারে খেতে বসে গেছি, মেনুটা ওখানে দেখি দে।
ওইদিকেও লেখা ছিল। এরপরে খাওয়া কমপ্লিট করে ওপরে এসে দেখলাম যে ওরা এরকম ডান্স করাকরি করছে। আমি একটু ভয়ে ভয়েই ছিলাম যে আমাকে দেখতে পেলে কিনা টানে, তো সত্যি যেমন ভাবা তেমনই কাজ। আমাকে যেই বাবলি দেখতে পেলো সঙ্গে সঙ্গে আমাকে দেখো ছুটে ছুটে টেনে নিয়ে যাওয়ার জন্য এলো। এটা মানে এতটাই অস্বস্তি হচ্ছিল যে কি বলবো। আমি হয়তো আমার স্টুডেন্টদের সঙ্গে একটু আধটু হাত ফাত নাড়াই ঠিক কথা, কিন্তু আমি কোনোভাবেই নাচতে পারি না। তো যাই হোক, ওদের কথাতে একটুখানি ওদের সঙ্গে কোমর দোলাতে হলো, আর বেশ আনন্দ করেছি। বেশিক্ষণ থাকতে পারিনি ঠিক কথা। তো ডে ওভার এখানকার। পরে পরে কখন এসেছি আমি তো সেই সকাল 6টায় এসেছি, তারপর 11টায় বাড়ি গেছি আবার। তো ডে ওভার, আর এই জাহাজটা দেখতে দেখতে আমরা ফের বাড়ি চলে এলাম। বেশিক্ষণ থাকলে হয়তো একটু নদীর ধারে বসতাম, বাট শরীরটা খুব একটা সুবিধের ছিল না, তাই বাধ্য হয়ে চলে আসতেই হলো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।